আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 13 সসীম ধারার অনুশীলন 13.1-এর পৃষ্ঠা 255 এর 5 ও 6 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 5 নম্বর অঙ্ক দেওয়া আছে 2 - 5 - 12 - 19 মাইনাস ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে হবে। তাহলে 2 - 5 - 12 - 19 মাইনাস ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন সমাধানে চলে যাব। সমাধান 5 এখানে প্রথম পদ এ সমান সমান আমাদের প্রথম পদ দেওয়া আছে 2 সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় পদ ছিল -5, প্রথম পদ 2, তাহলে -2 সমান সমান -7। আমাদের সাধারণ অন্তর কিন্তু বের করতে বলেছে। এটা আমাদের একটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 12তম পদ বের করব। আমরা জানি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমাদের n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের চেয়েছে 12তম পদ, সুতরাং 12তম পদ ইকুয়াল a প্লাস n এর জায়গায় আমরা 12 লিখব মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের প্রথম পদ এর সমান ধরেছিলাম 2 প্লাস 12 মাইনাস 1, সাধারণ অন্তর ছিল -7, বা 2 প্লাস এখানে 11 মাইনাস 7, বা 2, 7 দিয়ে 11কে গুণন করলে 77, আর মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এখান থেকে আমাদের থাকবে -75। এটা আমাদের 12তম পদ। আশা করি শিক্ষার্থীরা সমাধানটা বুঝতে পেরেছে। আমাদের চেয়েছিল সাধারণ অন্তর এবং 12তম পদ। সাধারণ অন্তর আমাদের সমাধান করে আমরা পেয়েছিলাম -7 এবং 12তম পদ পেয়েছি -75। এই দুটা আমাদের অ্যান্সার। তোমরা যদি উত্তর লিখতে চাও তাহলে লিখতে পারো যে সাধারণ অন্তর -7 এবং 12তম পদ সমান -75। এটা আমাদের সমাধান ছিল। আশা করি তোমরা সমাধানটা সহজে বুঝতে পেরেছো। এখন আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ধারাটির কোন পদ 392। তাহলে আমরা এখন 6 নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান 6। এখানে প্রথম পদ a সমান 8, সাধারণ
অন্তর ডি সমান দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদকে বিয়োগ করব। দ্বিতীয় পদ ছিল 11, প্রথম পদ 8, তাহলে 11 ভিতর থেকে 8 বাদ দিলে 3। আমাদের 3টা হচ্ছে সাধারণ অন্তর। এখন আমরা কোন ধারাটির কোন পদ 392 সেটা আমরা বের করব। তাহলে আমরা এখন লিখব n-তম পদ সমান 392। তাহলে n-তম পদের সূত্র আমরা জানি, বা n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু b সমান সমান 392, বা আমাদের প্রথম পদ ছিল a সমান 8 আর n মাইনাস 1 সাধারণ অন্তর ছিল 3 সমান 392। আশা করি এখানে বুঝতে পেরেছি। আমরা প্রথম পদ কিন্তু a সমান ধরেছি 8, সাধারণ অন্তর বের করেছি। তৃতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে 3। 8 প্লাস 3 দিয়ে আমরা গুণন করব, 3n মাইনাস 3 ইকুয়াল 392, বা আমরা 3n 8-এর ভিতর থেকে -3 বাদ দিলে +5 সমান সমান 392। এখান থেকে আমরা n এর মান বের করব, বা 3n সমান 392। এখানে বাম পাশে ছিল +5, ডান পাশে গেলে সেটা হয়ে যাবে -5, বা 3n ইকুয়াল 392 ভিতর থেকে 5 বাদ দিলে আমরা একটু ক্যালকুলেশন করব। 387, বা n সমান সমান, যেহেতু n এর সাথে 3 গুণন ছিল, সমান চিহ্ন ডান পাশে হলে সেটা ভাগ হয়ে যাবে, 387 ভাগ 3। এখানে কাটলে হবে 3 আর 3, 3 3 6 2 বার, বাসে 2, 3 9 27, 3 দিয়ে 387কে কাটলে 129। সুতরাং n সমান সমান আমরা পেয়েছি 129। আশা করি শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা উত্তর লিখব। আমাদের বলেছে যে ধারাটির কোন পদ 392, তাহলে সুতরাং আমরা লিখতে পারি ধারাটির কোন পদ, তাহলে 129তম পদ সমান 392। তাহলে আমরা সুতরাং ধারাটির 129তম পদ 392, এটা আমাদের অ্যান্সার। আশা করি যে শিক্ষার্থীরা সমাধানটা সহজে বুঝতে পেরেছ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।